বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, অভিনন্দন। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতা, কর্মী এবং ভোটার সবার অবগতির জন্যে যে কথাটি জেলা কমিটির দায়িত্বে আছে, কেন্দ্রীয় কমিটির দায়িত্বে যিনারা আছেন, তিনাদের স্ব এলাকায় সারা বাংলাদেশে যে মেসেজটা জনগণের জন্য পৌঁছিয়ে দিচ্ছে, সে মেসেজটা হলো এই যে বিএনপি সবেমাত্র একটি আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের রচনা হয়েছে। তো সেই বাংলাদেশ অস্থিতিশীল করার জন্যে যে সমস্ত ভাইয়েরা লুটপাট, খুন খারাপি এবং অন্যায় অত্যাচারে স্ব এলাকায় এই সমস্ত করার যারা চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে দলের মেসেজ এটা আপনারা ভালো করে শুনে রাখুন। কারণ দেশনায়ক তারেক রহমান সাহেব কড়া মেসেজ দিয়ে দিয়েছে বিএনপির প্রত্যেকটি নেতা, কর্মী এবং ভোটার বিন্দুদের কাছে। মেসেজটি হলো যে আপনার এলাকা রক্ষা করার দায়িত্ব আপনি বিএনপির প্রতিনিধি হিসাবে, কিন্তু নৈরাজ্য সৃষ্টি করার সুযোগ আপনার নেই। কারণ দল হার্ডলাইনে খুব শক্ত। এই কারণেই শক্ত যে কিছু দুর্বৃত্ত এসে অকারেন্স করবে আর তার দায়বদ্ধতা নিতে হবে দল এটা কখনো নেবে না। আমাদের রাজশাহী জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক এবং চারঘাট বাগার মাটি ও মানুষের নেতা জনাব মোহাম্মদ আবু সাইদ চাঁদ, উনি কিন্তু বারবার প্রত্যেকটা বক্তৃতায় সর্বপ্রথম কথা বলছেন এই সমস্ত বিষয়গুলো, যে এই ধরনের কাজ যারা করবেন, যারা রাহাদানি করবেন, ছিনতাই করবেন বা এই দেশকে অস্থিতিশীল করার জন্য যে চেষ্টা করবেন, এটা কিন্তু দল কখনো দায়বদ্ধতা গ্রহণ করবে না। প্রত্যেকটি স্ব এলাকায় আর্মি মোতায়েন করা আছে। যদি এই বিএনপি নাম ভাঙিয়ে এই ধরনের কেউ কিছু করে, তাহলে এর দায়বদ্ধতা কখনো দল নেবে না। কারণ এটা থেকে বিএনপির নেতাকর্মী দূরে থাকুন এবং দেশকে নিরাপদ রাখুন। আর যদি এই মেসেজটি কেউ অবহেলা করেন, তার জন্যে কিন্তু একটি ভয়ানক পরিস্থিতি তৈরি হবে, যা এখন সেনাবাহিনীর সরকার, অন্তর্বর্তী সরকার, যে সরকার আপনার সরকার নয়, অন্য কোনো দলের সরকার নেই, সেটা হলো রাষ্ট্রের সরকার। তো ইনাদের কাম হলো এই রাষ্ট্রকে নিয়ম শৃঙ্খলার ভিতরে আবার ফিরিয়ে আনা। তাই আপনারা দয়া করে এই ধরনের কাজ থেকে দূরে থাকুন। যারা এই জাতীয়তাবাদী দলকে ভালোবাসুন, তারা এই সমস্ত অন্যায় অবিচার থেকে আপনারা দূরে থাকুন এবং দেশকে নিরাপত্তা দিয়ে আপনার এলাকা ভালো রাখুন, এই প্রত্যাশা দেশনায়ক তারেক রহমানের। তো এই মেসেজটা আপনাদের সবার মাঝেই কিন্তু পৌঁছে দিতে বলেছেন। তো এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখা দরকার। তো সংগ্রামী উপস্থিতি, আওয়ামী লীগ যেটা করেছে, এই বিষয়গুলো যদি আপনারা করতে চান, তাহলে তো আওয়ামী লীগের মতনই আপনাদের দলেরও মানুষগুলো এইরকমই হয়ে যাবে। আপনাদের দল নিয়ে সাধারণ জনগণ সমালোচনা করবে যে এক খুনি সরকার চলে গেল, আর এক সরকারের যে নেতাকর্মীর অস্থিরতা শুরু হলো, এটা যেন জনগণ না বলে। কারণ আপনার একটা জিনিস খেয়াল রাখা উচিত, আপনাদের ভোট, সাধারণ ভোট পক্ষে রাখতে হবে। কেন পক্ষে রাখতে হবে? আপনার যদি এই অন্যায় অবিচারে ভোট, ওই এলাকার ভোট যদি বিপক্ষে যায়, তাহলে আপনার নেতার কোনো দাম নেই। তো সর্বোপরি কথা হলো
যে আপনার এলাকার নিরাপত্তার দায়িত্ব আপনি একজন মানুষ হিসাবে, তো সেই দায়িত্ব, সেই নিরাপত্তা দেওয়া থেকে আপনি যদি ব্যর্থ হন, তাহলে কিন্তু দল আপনার দায়িত্ব কিন্তু নেবে না। তো সংগ্রামে উপস্থিতি, আপনি আপনার এলাকা হেফাজত করুন। কেউ যদি কখনো দলের নাম ভাঙিয়ে এই রকম করার কোনো সুযোগ গ্রহণ করতে আসে, তাকে স্ব এলাকায় স্ব থানায় আর্মি নিয়োগ করা আছে, আর্মিদের কাছে তার মেসেজটা পৌঁছিয়ে দিন। যার বিচার করা তারাই করবে, শুধু আপনি বসে বসে দেখবেন। তো সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করেই আবারও আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।